কেতাদুরস্ত পোশাকে তামিম নিজে হাতেই দিলেন সেই সার্টিফিকেট, যেখানে প্রথম স্থান অধিকার করেছেন আব্দুর রাজ্জাক আর দ্বিতীয় স্থান হান্নান সরকার। সাবেক সব তারকা ক্রিকেটাররা যারা কিনা সম্প্রতি লেভেল 3 কোচিং সম্পন্ন করেছেন, সবার হাতেই সেই সার্টিফিকেট, যে সার্টিফিকেট বলছে সবাই কোচিং ক্যারিয়ারের লেভেল 3 সম্পন্ন করেছেন। তামিম ইকবাল খান একে একে সবার সঙ্গেই কথা বলছিলেন। তাদের অনুষ্ঠানেই তো যোগ দিয়েছিলেন তামিম। একটু আগেই সেখানে যোগ দেবার আগে তামিম মাঠে নামতেই সনটেইটের সঙ্গে দেখা হয়। সেখানে তামিম আর সনটেইটের এই রসায়নটা ইতিমধ্যেই নিশ্চয়ই দেখেই ফেলেছেন। দুর্দান্ত এই রসায়নটা থাকাটাই তো স্বাভাবিক। কয়েকটা বছর আগেও তো খেলেছেন একসাথে। এখন তামিম সভাপতি, সনটেইট কোচের ভূমিকায়। বিসিবি সভাপতি তামিম ইকবাল খানকে সারাদিনই ব্যস্ত থাকতে হচ্ছে বিভিন্ন কাজে। সময় খুবই কম, দ্রুতই নির্বাচন আয়োজন করতে হবে তামিমকে। এর পাশাপাশি বোর্ডের নিয়মিত কার্যপ্রণালীও সম্পন্ন করতে হচ্ছে একই সাথে। কত কিছু ঠিকঠাক করার বাকি। কোচ, ক্লাব, ক্রিকেটার সব কিছুকে এক সুতোয় বাঁধতে তামিমকে চেষ্টা করতে হচ্ছে রাত দিন। তামিমের আশেপাশে যাদের দেখছেন তারা কিন্তু কেউ তামিমের অপরিচিত কিংবা দূরের কেউ নয়। কেউ কেউ তামিমের এক সময়ের সতীর্থ, একসাথে খেলেছেন, একসাথে ড্রেসিং রুমটা শেয়ার করেছেন। সেই তামিম ইকবাল খান এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তাই সবার মধ্যে সেই আয়োজন, সেই আনন্দের মুহূর্তটাও দুর্দান্ত। তামিম যখন নাজমুল ইসলামের পিঠে হাত দিয়েছেন, নাজমুল নিশ্চয়ই সেই পুরনো দিনের স্মৃতিগুলোই মনে করছিলেন। নাজমুল ইসলামের নতুন বলের সুইং আর তামিম ইকবালের প্রত্যেকটা ম্যাচের 50 সেই এশিয়া কাপে ভারত শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করেছিল। বাংলাদেশ উঠেছিল ফাইনালে। সেই স্মৃতিগুলো নিশ্চিত করেই মনে হবারই কথা। তামিম ইকবাল এরপর উপস্থিত সব কোচদের সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে যান। সবাই তখন একসাথে ছবি তুলবেন। সেখানে রাজিন সালেও আছেন, একসময়ের সতীর্থ, বড় ভাই, সিনিয়র। সবাই এখন কোচের ভূমিকায়। জাতীয় দলে কেউ কেউ আছেন এ দল কিংবা এইচপির গুরুত্বপূর্ণ সব রোলে। লাল টি শার্ট পরা যাকে দেখছেন তিনি রবিউল ইসলাম। তার কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। দারুণ সুইং করাতে পারতেন তিনি। নিশ্চয়ই তার সেই বোলিংয়ের টোটকা তিনি এবার দিতে চাইবেন নতুন ক্রিকেটারদের মাঝে। সবার হাতেই সেই সার্টিফিকেট, যে সার্টিফিকেটের মাধ্যমে কোচিংটা প্রফেশনালি করতে পারবেন সাবেক ক্রিকেটাররা। সেই অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল খান। বিসিবির সভাপতিকে কাছ থেকে দেখতে পেয়ে নিশ্চয়ই অনেকটা ইন্সপায়ারই হওয়ার কথা সকলের। একসময়ের সতীর্থ, এখন বিসিবির সভাপতি। নিজেদের দাবি কিংবা নিজেদের পাওয়া না পাওয়ার গল্পগুলো নিশ্চয়ই আরও ভালোভাবে বোঝানো সম্ভব হবে অনেকটাই। সাবেক ক্রিকেটারদের লেভেল 3 কোচিং সম্পন্ন করার এই কোর্সটা শুরু করেছিলেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিশ্চিত করেই এটি বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে একটা বড় উদ্যোগই বটে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।